তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের নর্মালি দেখো ডিজাইন অফ স্ক্রু ফাস্টনার। ঠিক আছে, এটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে বা আইটিআই ফিটার বা অল মেকানিক্যাল ট্রেড যারা আইটিআই আছো তো তাদের ক্ষেত্রে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, ডিজাইন অফ দ্য স্ক্রু ফাস্টনার। ফাস্টনার বলতে কি বুঝি? ফাস্টনার জিনিসটা জানতে হবে। ফাস্টনার জিনিসটা হচ্ছে ধরো তোমার বাড়িতে যে জানলা আছে, ঠিক আছে, জানলা বা উইন্ডো যেটাকে বলে, যেখানে দেখবে ক্ল্যাম্পিং করে স্ক্রু দিয়ে আমাদের দুটো জানলার প্লেটকে কী করা হয়েছে, ফাস্টনিং করা হয়েছে, ফাস্টনিং বা ফাস্টনার করা হয়েছে। ঠিক আছে, সেইগুলো স্ক্রু ফাস্টনার যেটাকে বলে। ঠিক আছে, এবার হচ্ছে ফার্স্ট অফ অল তোমাদের ইন্ট্রোডাকশানটা জানতে হবে। যে কোনো জিনিসের কিন্তু ইন্ট্রোডাকশান কিন্তু মাস্ট। ঠিক আছে, দেখো স্ক্রু থ্রেড অফ দ্য ফর্ম দ্য কাটিং দ্য কন্টিনিউয়াসলি অফ দ্য হেলিক্যাল গ্রুপ অর দ্য সিলিন্ড্রিক্যাল সারফেস। ঠিক আছে, তাহলে আমাদের যে সারফেসটা থাকে সেই সারফেসটা মেনলি কিসের? স্ক্রু থ্রেড যেটা হয় সেটা আমাদের ফর্ম যেটা আছে সেই ফর্ম কাটিং যে কন্টিনিউয়াসলি অফ হেলিক্যাল গ্রুপ। তাহলে হেলিক্যাল মানে কি? এরম টাইপের জিনিসটাকে বলে। ঠিক আছে, এই জিনিসটাকে বলা যায় হেলিক্যাল। ঠিক আছে, হেলিক্যাল গ্রুপ। ঠিক আছে, তো সিলিন্ড্রিক্যালের ওপরে যে হেলিক্যাল গ্রুপটা কাটা থাকে কন্টিনিউয়াসলিভাবে, সেই স্ক্রু থ্রেডের যে ফর্মটা আছে সেই কাটিংয়ের ফর্মটাকে কন্টিনিউয়াসলিভাবে চেঞ্জ করে। ঠিক আছে, কন্টিনিউয়াসলি সিঙ্গেল হেলিক্যাল গ্রুপ মানে আমাদের যে নাট বলো বা বোল্টের বলো, ঠিক আছে, বা স্ক্রু বলো, সেখানে কী করা হয়? সিঙ্গেল হেলিক্যাল গ্রুপ কাটা থাকে। ইজ নোন অফ দ্য সিঙ্গেল থ্রেড বলা হয়, যেটাকে বলে সিঙ্গেল স্ট্যাটাস, মানে একটা এরম এক পাক ঘুরছে। ঠিক আছে, যেটাকে লিড পজিশান বলে। ঠিক আছে, আমাদের যে আমরা আগেও তো মানে জিনিসটা পড়েছিলাম, লিড, তারপর পিচ, তারপরে ফ্ল্যাঙ্ক, তারপর ক্র্যাঙ্ক, এগুলো তোমার আগেও আমি বলে দিয়েছি। ঠিক আছে, এবার হচ্ছে দেখো ইফ ইউ দ্য সেকেন্ড গ্রুপ, মানে আমাদের প্রথম গ্রুপটা কিন্তু সিঙ্গেল গ্রুপ থাকে এবং হচ্ছে সেকেন্ড গ্রুপ যেটা থাকে কাটা থাকে ইনটু দ্য স্পেস বিটুইন দ্য গ্রুপ দ্য ফার্স্ট দেন ডবল থ্রেড, মানে সেকেন্ড গ্রুপের মধ্যে ডবল থ্রেড থাকে এবং সিঙ্গেল হেলিক্যাল গ্রুপে আমাদের সিঙ্গেল থ্রেড থাকে। ঠিক আছে, ঠিক আছে, যেটাকে ডবল থ্রেড বা ডবল স্টার্ট বলে। ঠিক আছে, স্ক্রু জয়েন্টটা কি? স্ক্রু জয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে মেনলি তোমাদের স্ক্রু জয়েন্ট অফ দ্য ফর্ম দ্য বোল্টেড অ্যান্ড দ্য নাট ইউজড দ্য জয়নিং অফ মেশিন পার্টস। মানে আমাদের যে মেশিন পার্টসের মধ্যে আমাদের যে লেদ মেশিন ধরো, ড্রিলিং মেশিন বলো, ঠিক আছে, সেই ড্রিলিং মেশিনের ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে তোমাদের যেখানে আমাদের বোল্ট দিয়ে নাট দিয়ে আমরা কী করে থাকি, ব্যবহার করে থাকি স্ক্রু জয়েন্ট ব্যবহার করে থাকি মেশিন পার্টসের ক্ষেত্রে অর দ্য ফাস্টিংয়ের ক্ষেত্রে। অ্যাডজাস্টেবল দ্য অ্যাসেম্বলিং অফ দ্য ইন্সপেকশন অফ দ্য রিপ্লেসমেন্ট। ঠিক আছে, ইন্সপেকশান করার মানে কি? ইন্সপেকশান করার মানে হচ্ছে যখন কোনো একটা জিনিস তৈরি হচ্ছে, তৈরি হওয়ার সাথে সাথে সেই জিনিসটাকে আমরা কী করে থাকি? চেক করে থাকি, টেস্টিং করে থাকি। ঠিক আছে, তারপরে হচ্ছে অ্যাসেম্বল করার মানে কি? ধরো দুটো প্লেটের ওপরে আমরা হোল করে, ঠিক আছে, গর্ত করে বা হোল করে সেই জিনিসটাকে কীগুলো নাট বলতে দেখবে আমাদের কোনো স্ট্রাকচার যেগুলো থাকে সেই স্ট্রাকচারের উপরে প্লেটগুলোকে হোল করে সেখানে নাট বোল্ট দিয়ে অ্যাসেম্বল করে দেওয়া হয়। রিপ্লেসমেন্ট মানে ধরো একটা নাট 5 mm আছে আর বোল্ট হচ্ছে 10 mm, তাহলে 10 mm আর 5 mm বোল্টটা কি আমাদের একসাথে যাবে না? সেম বোল্ট দিতে হবে, সেম আমাদের নাট দিতে হবে, নাহলে কিন্তু আমাদের জয়েন্ট হতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমরা রিপ্লেসমেন্ট মানে হচ্ছে সেই যে নাটটা আমরা 5 mm বা 10 mm নিয়েছিলাম তো সেই ক্ষেত্রে রিপ্লেস করলাম। ঠিক আছে, রিপ্লেস মানে হচ্ছে পরিবর্তন করা। ঠিক আছে, অ্যাডভান্টেজ কি? সুবিধাটা হচ্ছে দেখো তোমাদের এখানে প্রপারলিভাবে বলে দিয়ে আছে অ্যাডভান্টেজ সুবিধা। দিস ইজ দ্য কনভেন্ট অফ দ্য অ্যাসেম্বল অফ দ্য ডিসঅ্যাসেম্বল। ঠিক আছে, অ্যাসেম্বল করা, ডিসঅ্যাসেম্বল মানে খোলা এবং বন্ধ করা, খোলা বন্ধ করা। ঠিক আছে, হাই রিলেটিভিটি অফ দ্য অপারেশন। তারপরে স্ক্রু জয়েন্ট অফ দ্য অ্যাডাপ্ট অফ দ্য ভ্যারিয়াস অপারেশন অফ দ্য কন্ডিশান। বিভিন্ন ধরনের স্ক্রু জয়েন্ট আমাদের অ্যাডাপ্ট থাকে, কন্ডিশান থাকে। ঠিক আছে, সেগুলোর ক্ষেত্রে ইউজ করা হয়। স্ক্রু দ্য রিলেটিভলি অফ দ্য চিপ দ্য প্রডিউস ডিউ টু স্টার্নালাইজেশান। ঠিক আছে, স্টার্নালাইজেশান করা চিপস যেটা থাকে সেটা হচ্ছে প্রডিউস করা রিলেটিভলি স্ক্রু। ঠিক আছে, তারপরে হচ্ছে দেখো ডিসঅ্যাডভান্টেজ তোমাদের দিয়েছে, ডিসঅ্যাডভান্টেজের একটাই দিয়েছে পজিশান, সেটা হচ্ছে দেখো কী বলছে অসুবিধাটা কি? অসুবিধাটা দেখো তোমাদের যেটা আছে সেটা হচ্ছে দি মেন ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য জয়েন্ট, দ্য স্ট্রেস অফ দ্য কনসেন্ট্রেস অফ দ্য থ্রেড পজিশানস অ্যান্ড দ্য স্ট্রেঞ্চ অফ দ্য লেস দ্য ওয়েল্ডেড অ্যান্ড রিবেটেড জয়েন্ট। মানে ওয়েল্ডেড এবং রিবেটেড জয়েন্টের তুলনায় আমাদের স্ট্রেঞ্চ যেটা আছে থ্রেডের পজিশান যেটা থাকে সেটা হচ্ছে খুবই কম। ঠিক আছে,
এবং হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ যেটা আছে সেটা হচ্ছে জয়েন্ট, ঠিক আছে। টাইপস অফ স্ক্রু ফাস্টনার, বোল্ট, থট বোল্ট, ট্যাপ বোল্ট, ঠিক আছে। ক্যাপ স্ক্রু, স্ক্রু অফ দ্য মেশিন স্ক্রু, সেট স্ক্রু, ঠিক আছে। এবার হচ্ছে বোল্ট কি, বোল্ট টাইপস অফ স্ক্রু ফাস্টনার হচ্ছে কি, টাইপস অফ স্ক্রু ফাস্টনার যেটা আছে সেটা হচ্ছে বোল্ট কি দে অফ দ্য বেসিক্যালি থ্রেড অফ দ্য ফাস্টনার অফ দ্য নর্মালি ইউজ ফর দ্য নাট, মানে আমাদের নাটে আমরা বোল্টটা কী করে থাকি, ফাস্টনার করে থাকি বা থ্রেড আমরা ব্যবহার করে থাকি নর্মালি। স্ক্রু কি দেয়ার অফ দ্য ইংগেজ অফ দ্য আইদার অফ দ্য পারফর্ম দ্য সেলফ মেড অফ ইন্টারনাল থ্রেড, মানে আমাদের স্ক্রুর মধ্যে আমাদের পারফর্ম করা হয় এবং নিজে থেকে তৈরি করবার জন্য আমরা ইন্টারনাল থ্রেড ব্যবহার করে থাকি, ঠিক আছে। স্ক্রুড কি, স্ক্রুড দেখবে মেনলি তোমাদের দুদিক থেকে থ্রেড থাকে, বোথ সাইডে, ঠিক আছে, দেখবে এরকম টাইপের থাকে। এটা কি স্টুড, ঠিক আছে। এটা হচ্ছে দিস আমার বোর্ড থাকলে আমি তোমাদের দেখতে দিতাম দি এক্সটার্নাল থ্রেড অফ দ্য হেডলেস, দ্য ফাস্টনার অন দ্য ইউজফুলি দ্য মিট, দ্য ট্যাপেট অফ দ্য কম্পোনেন্ট আদার দ্য স্ট্যান্ডার্ড নাট, ঠিক আছে। স্ট্যান্ডার্ড নাট আমাদের ইউজ করা হয়, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে ট্যাপিং স্ক্রু, ঠিক আছে। ট্যাপিং স্ক্রু দোজ দ্য আর দ্য ওয়ান পিসেস দ্য ফাস্টনার হুইচ ইজ দ্য কাট অর দ্য ফ্রম দ্য মেটিং থ্রেড দ্য হোয়েন দ্য ড্রাইভিং ইন্টু দ্য পারফর্ম দ্য হোল those the allow the repeat of the installations of the scenes of the not used, মানে ট্যাপিং স্ক্রুর ক্ষেত্রে আমরা নাট ব্যবহার করে থাকি না, সেখানে আমাদের একটাই পিস ফাস্টনার করা হয় যেখানে আমাদের কাট এবং মেটিং। তবে হচ্ছে সেট স্ক্রু দুজ দ্য সেমি পারমানেন্ট ফাস্টনার যেটা আছে সেটা হচ্ছে সেমি পারমানেন্ট ফাস্টনার হুইচ ইজ দ্য হোল্ড কলার অ্যান্ড পুলি অ্যান্ড দ্য গিয়ার অন দ্য শ্যাফট ডিফারেন্ট হেড অফ দ্য পয়েন্ট স্টাইলাইজেশনস অ্যাভেলেবেল, ঠিক আছে, এখানে অ্যাভেলেবেল থাকে, ঠিক আছে। এটা সেমি পারমানেন্ট ফাস্টনারের মধ্যে পড়ে, ঠিক আছে। এক্সাম্পলস অফ দ্য স্ক্রু জয়েন্ট প্রিপেয়ার অফ দ্য ওভার দ্য ওয়েল্ডেড জয়েন্টের ক্ষেত্রে যে স্ক্রু জয়েন্টের ক্ষেত্রে পারফর্ম কার বেশি, ঠিক আছে। অ্যাসেম্বল অফ দ্য ক্র্যাঙ্কশ্যাফট অফ দ্য কানেক্টেড রড আমাদের অ্যাসেম্বল করা হয়, ঠিক আছে। অ্যাসেম্বল ক্র্যাঙ্কশ্যাফট এবং কানেক্টেড রডের সাথে আমাদের কী হয়, অ্যাসেম্বল করা। ইন দ্য ব্রেকিং দ্য সিস্টেমস অফ দ্য অটোমোবাইল, মানে অটোমোবাইলের যে সিস্টেম ব্রেকিং সিস্টেমটা থাকে সেটার কারণটা হচ্ছে স্ক্রু জয়েন্ট অফ কনভেন্ট অফ দ্য অ্যাসেম্বল করা থাকে স্ক্রু জয়েন্ট, ঠিক আছে, এবং ডিসঅ্যাসেম্বলও করা যায় রিলেটিভ অফ দ্য চিপ দ্য প্রডিউস দ্য স্ট্যান্ডার্ডাইজেশন, ঠিক আছে। দেখো এখানে তোমাদের স্ক্রুর ছবি দিয়েছে, দেখো এগুলো হচ্ছে স্ক্রু, ঠিক আছে। দেখো এটা হচ্ছে ওয়াশার, ঠিক আছে, এটা হচ্ছে স্ক্রু, এগুলো হচ্ছে নাট বোল্ট, ঠিক আছে। এই যে এইটাকে বলে স্টার্ট, ঠিক আছে, এটাকে বলে স্টার্ট, ঠিক আছে, এটাকে বলে স্টার্ট, ঠিক আছে। অ্যাডভান্টেজ অফ ভি থ্রেড করার সুবিধা কি, ভি থ্রেড আর দ্য অপোজিট অফ দ্য ফ্রিকশনাল resistance of the motion, the square thread and the thus of the better the suitable of fastener purpose, ঠিক আছে। তাহলে আমাদের ভি থ্রেড আমাদের কি থাকে, ফ্রিকশনাল রেজিস্ট্যান্স, মানে ফ্রিকশান থেকে আমাদের বাধা দিতে আমাদের মোশন যেটা থাকে স্কোয়ার থ্রেডে ফাস্টিং পারপাস, ঠিক আছে, ফাস্টিং পারপাস দোজ দ্য স্ট্রং দ্য স্কোয়ার থ্রেডের ক্ষেত্রে খুবই শক্তিশালী হয়, ঠিক আছে। দি চিপার অফ দ্য বিকজ ইজিলি অফ দ্য কাট বাই দ্য অর ড্রাই অফ মেশিন, ঠিক আছে। এইভাবে আমাদের চিপার যেটা আছে ইজি থাকে, সহজভাবে কাট দ্য ডাই অর দ্য মেশিন, ঠিক আছে, ডাই এবং মেশিন যেটা আছে সেটা কাটে সহজভাবে, ঠিক আছে। দোজ দ্য টাইটেনিং অফ দ্য পার্টস অফ দ্য টুগেদার ইন দ্য বোল্ট নাট স্টাড অ্যান্ড দ্য নাট, ঠিক আছে, একসঙ্গেভাবে যে পার্টসগুলো টাইট করা হয়, ঠিক আছে, যেমন নাটের সাথে বোল্ট, ঠিক আছে, স্টাডের সাথে আমাদের বোল্ট নাট আমাদের টাইট করা হয়, ট্যাপ অ্যান্ড বোল্ট, ঠিক আছে, বিকজ অফ প্রিভেন্ট অফ দ্য স্লাইকিং অফ দ্য ব্যাক টু দ্য ফ্রিকশানস অফ রেজিস্ট্যান্স, ফ্রিকশান থেকে যাতে আমাদের বাধা প্রতিক্রিয়া হয় সেই ক্ষেত্রে আমাদের এগুলো হয়, ঠিক আছে। ডিসঅ্যাডভান্টেজ ভি থ্রেড অফ দ্য নট দ্য সুইটেবল অফ দ্য পাওয়ার ট্রান্সমিশন, ভি থ্রেড আমাদের কী করা হয়, পাওয়ার ট্রান্সমিশনের ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে। পাওয়ার ট্রান্সমিশন কি, মানে পাওয়ার ট্রান্সমিশন হচ্ছে যেখান থেকে আমাদের পাওয়ারকে সাপ্লাই করা হয়। কিভাবে সাপ্লাই করা হয়, যেখানে আমাদের এনার্জি প্রোগ্রেস করা হয়, এনার্জি হচ্ছে মেকানিক্যাল এনার্জির সাথে ইলেকট্রিক্যাল এনার্জি যখন কনভার্ট করানো হয় তখন সেটাকে বলা হচ্ছে পাওয়ার ট্রান্সমিশন। ফর এক্সাম্পল লেদ মেশিনে কী হয়,
ইলেকট্রিক্যাল একটা মোটর থাকে বা প্রাইম মুভার থাকে, সেই প্রাইম মুভারটা কী করে আমাদের ইলেকট্রিক্যাল সাপ্লাই দেয়, এবং হচ্ছে রানিং অবস্থায় মেশিনের মধ্যে যে গিয়ার মেকানিজম থাকে সেখানে কিন্তু পাওয়ারটা যাওয়ার পর আমাদের মেশিন কিন্তু ওয়ার্ক ডান করে। ওয়ার্ক ডান হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, মানে আমাদের যখন ফোর্স দেওয়া হলো, মানে হ্যান্ড টু হ্যান্ড ফোর্স হোক বা এক্সটার্নাল হোক ইন্টারনাল হোক, যে কোনো পজিশানে ফোর্স দেওয়ার সাথে সাথে সেইটা কিন্তু একটা মোমেন্টের চাকটা যখন একটা ডিস্টেন্স বরাবর যখন ঘুরতে থাকে তখন সেটাকে বলা হচ্ছে ওয়ার্ক ডান। ঠিক আছে, তো দেয়ার হ্যাভ দি কম্পাউন্ড অফ দ্য ফোর্স which is the act of the perpendicular to axis causing of the breaking of the action of the increasing friction। ঠিক আছে, এবার হচ্ছে ফ্রম দ্য থ্রেড। ঠিক আছে, ইসোমেট্রিক থ্রেড। ঠিক আছে, এখানে দেখো তোমাদের স্কোয়ার থ্রেডের ছবি দিয়েছে। ঠিক আছে, অ্যাকমি থ্রেড, নাকেল থ্রেড, ওম থ্রেড, বাটার থ্রেড, মেজার ডায়ারটা দেখো কী বলছে, ইট ইজ দ্য লার্জেস্ট ডায়ামিটার ফর দ্য এক্সটার্নাল অর ইন্টারনাল থ্রেড। ঠিক আছে, ইন্টারনাল এবং এক্সটার্নালের ক্ষেত্রে তোমাদের এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনালের ক্ষেত্রে যে বড় ডায়ামিটারটা থাকে সেই বড় ডায়ামিটারটাকে কী বলে, বড় ডায়ামিটারটাকে তোমাদের কী বলে, বড় ডায়ামিটারটাকে বলে মেনলি এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল যে থ্রেডটা থাকে সেই বড় ডায়ামিটারের ক্ষেত্রে মেজার ডায়া ইউজ করা হয়। ঠিক আছে, ডি ইকুয়াল টু 0। ঠিক আছে, দেয়ার স্ক্রু অফ দ্য স্পেসিফাই অফ দ্য দিস ডায়ামিটার, এই ডায়ামিটারটাকে স্পেসিফাই করা হয়। ইট ইজ দ্য অলওয়েজ অফ দ্য ইজ নোন অফ দ্য আউটসাইড অফ দ্য নোমিনিয়াল ডায়ামিটার। ঠিক আছে, এবং হচ্ছে মাইনার ডায়ামিটার হচ্ছে ইট ইজ দ্য সিমিলার্স অফ দ্য ডায়ামিটার অফ দ্য এক্সটার্নাল ও ইন্টারনাল স্ক্রু থ্রেড। ঠিক আছে, তারপর হচ্ছে ইট ইজ দ্য অলওয়েজ ইজ নোন দ্য কোর অ্যান্ড রুট ডায়ামিটার। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কোর এবং রুট ডায়ামিটারও বলা হয়। ঠিক আছে, পিচ ডায়ামিটারটা কী বলে, পিচ ডায়ামিটার যেটা আছে সেটা হচ্ছে দেখো, ইট ইজ দ্য ডায়ামিটার অফ দ্য ইমাজিনারি সিল অফ দ্য সিলিন্ড্রিক্যাল অন দ্য সিলিন্ড্রিক্যাল screw thread of the surface of the which is the wood the passes the thought of the search of the point to the make of the equal to the thread width of the space of the between the thread। ঠিক আছে, it is the always of the affected diameter। ঠিক আছে, এটাকে affected diameter বলে। ঠিক আছে, it is the distance of the from the point on thread up to the corresponding point to the next, মানে তোমাদের একটা থ্রেড পয়েন্ট থেকে অন্য একটা থ্রেড পয়েন্ট করসপেন্ডিং করে সেই ডিস্টেন্সটাকে বলা হচ্ছে পিচ। ঠিক আছে, লিড কি, লিড যেটা আছে ইট ইজ দ্য ডিস্টেন্স অফ বিটুইন দ্য ক্রসপেন্ডিং অফ দ্য পয়েন্ট দ্য সেম হিলিক্স। ঠিক আছে, সেম হিলিক্স অবস্থায় যখন দুটো ক্রসপেন্ডিং করছে পয়েন্ট সেই ডিস্টেন্সকে বলা হচ্ছে লিড। ঠিক আছে, ক্রিজ কি, ইট ইজ দ্য টপ সারফেস, মানে টপ সারফেস থ্রেডের টপ সারফেসটাকে ক্রিজ বলে। রুট কি, বটম সারফেস থ্রেড যেটা দুটো অ্যাডজাস্টেবল ফ্ল্যাঙ্কের মাঝে যে বটম সারফেসটা ক্রিয়েট করছে সেটাকেই বলা হচ্ছে থ্রেডের রুট। ঠিক আছে, আর ডেপথ অফ দ্য থ্রেড ইট ইজ দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ বিটুইন দ্য ক্রিস্ট অফ দ্য রুট। ঠিক আছে, ক্রিস্ট এবং রুটের মাঝে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা থাকে সেটা হচ্ছে ডেপথ অফ দ্য কাট। ঠিক আছে, ফ্ল্যাঙ্ক হচ্ছে ইট ইজ দ্য সারফেস অফ জয়েনিং ক্রিস্ট অ্যান্ড রুট, মানে রুট এবং ক্রিস্টের মাঝে যে সারফেসটা জয়েন করছে সেটাকে বলা যায় ফ্ল্যাঙ্ক। ঠিক আছে, অ্যাঙ্গেল থ্রেড কি, it is the angle of the including by the flank of the thread। slope কি, it is the half pitch of the thread। ঠিক আছে, তো আশা করছি তোমাদের এইটাই আছে। ঠিক আছে, আর কিছু নেই। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের ডিজাইন অফ ওয়েল্ডেড জয়েন্ট, এটাই হচ্ছে মেন টপিক। ঠিক আছে, ওয়েল্ডেড জয়েন্ট জিনিসটা কি, ওয়েল্ডেড যে জয়েন্টটা আছে, ওয়েল্ডেড জয়েন্ট মানে যেটাকে ওয়েল্ডিং বলা হয়। ঠিক আছে, দেখো ওয়েল্ডেড জয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে তোমাদের বেসিক্যালি welded is the process of the joining of the similar metal of the heating the width of the application of pressure of filler metal। ওয়েল্ডিং হচ্ছে একটা প্রসেস যেটা হচ্ছে দুটো সিমিলার মেটালকে আমরা হিট করে বা উইদাউট দ্য প্রেসার দিয়ে বা হিট দিয়ে আমরা কী করে থাকি, ফিলার মেটেরিয়াল দিয়ে জয়েন করে থাকি। ওয়েল্ডেড ক্যান বি ইউজড ফর দ্য অল্টারনেটিভ অফ দ্য রিভেটেড জয়েন্ট, মানে ওয়েল্ডেড জয়েন্ট আমরা ব্যবহার করে থাকি, রিভেটেড জয়েন্ট অল্টারনেটিভভাবে আমাদের ব্যবহার করে থাকি। ঠিক আছে, অ্যাডভান্টেজ, দুটো অ্যাডভান্টেজ বলে থাকি, দি ওয়েল্ডেড স্ট্রাকচার অফ দ্য ইউজ লাইট দেম, রিভেটেড স্ট্রাকচার অফ বিকজ অফ দ্য ওয়েল্ডিং অফ দ্য গ্যাস অফ দ্য অ্যান্ড দ্য কানেক্টেড অফ দ্য কম্পোনেন্ট অফ দ্য নট ইউজ। ওয়েল্ডেড স্ট্রাকচার আমরা ব্যবহার করে থাকি, যে রিভেটেড স্ট্রাকচার যেটা থাকে তার থেকে আমাদের খুবই হালকা
খুবই সহজ হয়, ঠিক আছে। বিকজ অফ দ্য ওয়েল্ডিং অফ দ্য গ্যাসেট অ্যান্ড অফ দ্য আদার অফ কানেক্টিং অফ দ্য কম্পোনেন্ট নট ইউজ, এগুলো আমরা ওয়েল্ডিংয়ে ব্যবহার করে নিই, ঠিক আছে। ওয়েল্ডিংয়ের মধ্যে আমাদের গ্যাস কাট এবং আদার কানেক্টিভ কম্পোনেন্ট আমরা ব্যবহার করে থাকি না। ওয়েল্ডেড জয়েন্টের ম্যাক্সিমাম এফিসিয়েন্সি থাকে। এফিসিয়েন্সি হচ্ছে যেটা মেশিনের এফিসিয়েন্সি হচ্ছে কি, মেশিনের এফিসিয়েন্সি হচ্ছে আউটপুট বাই ইনপুট, ঠিক আছে, হুইচ ইজ দ্য ইউজ ফর দ্য নট দ্য পসিবল দ্য রিবেটেড জয়েনের তুলনায় আমাদের ওয়েল্ডেড জয়েনের ম্যাক্সিমাম এফিসিয়েন্সি থাকে কিন্তু পসিবল হয় না, ঠিক আছে। ঠিক আছে, আশা করছি এখানে এতটুকুই থাক, ঠিক আছে। ওয়েল্ডিংটা আমি তোমাদের ভালো করে বোঝাতে হবে, ঠিক আছে।